আমরা জানি সবর শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা, অর্থাৎ নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা। নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা। কোরআন এবং হাদিসের আলোকে সবরের তিনটি শাখা রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে সবরের তিনটি শাখা রয়েছে। এক, নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। দুই, নফসকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাধ্য করা। নফসকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাধ্য করা। তিন, বিপদ আপদ এবং সংকটে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ এবং সংকটে ধৈর্য ধারণ করা। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয়াতটির অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং সবরের তিনটি শাখা প্রশাখার উপরেই আমাদের আমল করতে হবে। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য সবরের তিনটি শাখাই অবশ্য পালনীয় এবং কর্তব্য। আমরা সাধারণত মনে করি তৃতীয় শাখাটা অর্থাৎ বিপদ আপদের ধৈর্য ধারণ করাই হচ্ছে সবরের অন্তর্ভুক্ত। না, বরং তৃতীয় শাখার চেয়ে প্রথম দুটি শাখা আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন এবং আমরা যেন সবরের তিনটি শাখার উপরে আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।